পাঁচ মাধ্যমে আমরা সাধারণত ইবাদত করি। বলেন কয় মাধ্যমে? একটু প্রথমে মুখস্থ করে নিয়ে বলেন। 1 নাম্বার কলবের মাধ্যমে, 2 নাম্বার মুখের মাধ্যমে, বলেন 3 নম্বর শরীরের মাধ্যমে, 4 নাম্বার অর্থ সম্পদের মাধ্যমে, 5 নাম্বার শরীর এবং সম্পদের মাধ্যমে। তাহলে আবার বলছি, বলেন তো মৌলিকভাবে কয় মাধ্যমে আমরা ইবাদত করি? 5 মাধ্যমে। 1 নাম্বার কলব, 2 নাম্বার মুখ, 3 শরীর, 4 আর্থিক মাল সম্পদ, 5 আর্থিক এবং শরীর দুইটা মিলিয়ে। আচ্ছা, 1 নাম্বার কলবের মাধ্যমে ইবাদত, এটার একটা নাম মুখস্থ রাখেন, আত্মিক ইবাদত। কি বললাম? আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? বলেন জিকির ফিকির করা, এটা কি আত্মিক ইবাদত? যেমন সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী কারা তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তারা জ্ঞানী যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে। এই যে চিন্তা করলেন, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। চিন্তা ভাবনা করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। তাহলে দেখেন এই আয়াতে জ্ঞানী কারা? যারা চিন্তা করে। এই যে সৃষ্টি নিয়ে চিন্তা করা, এটা আত্মিক ইবাদত। বলেন চিন্তা করাটা কি আত্মিক ইবাদত? আত্মিক ইবাদতের ব্যাপারে এটা জানলাম একটা। আরেকটা হলো, এটা একটু আমার সাথে বলতে হবে। বলেন আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ। এই কথাটি অন্তর দিয়ে বিশ্বাস করা, এটার নাম আত্মিক ইবাদত। আপনি অন্তর দিয়ে বিশ্বাস করা এটা, যে না আসমান জমিন আল্লাহ, আল্লাহ আসমান জমিনের মালিক, এটা অন্তর দিয়ে বিশ্বাস করা। সূরা জুমারের 63-64, সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারার একদম শুরু পৃষ্ঠা, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, আল্লাহ বলেন তারাই মুত্তাকি। যারা সত্য নিয়ে এসেছে এবং মন থেকে সত্যকে সত্য বলে যারা মেনে নিয়েছে, তারা মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে তা রয়েছে যা তারা চায়, আল্লাহ তাদেরকে তাই দান করে। তাহলে অন্তর দিয়ে মনে প্রাণে এটা বিশ্বাস করা, রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, ঈমানদার তারা, আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সন্দেহ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তারাই প্রকৃত সত্যবাদী। তাহলে মন থেকে বিশ্বাস করা আল্লাহকে, রাসূলকে, মনে কোনো সন্দেহ না রাখা, আত্মিক ইবাদত, কলবের ইবাদত। আরেকটা উদাহরণ নেন, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী 44 নম্বর হাদিস। এই হাদিসে নবী কি বলে দেখেন,
قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি তার অন্তরের মধ্যে জব পরিমাণ কল্যাণ থাকে, জব পরিমাণ কল্যাণ, এই কল্যাণ দ্বারা উদ্দেশ্য অন্য বর্ণনায় ঈমান, জব পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, ইয়াখরুজু, নবী বলেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। ইয়াখরুজু, বের হবে, মান, ওই ব্যক্তি, কালা, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তার কলবে যদি জব পরিমাণ কল্যাণ থাকে, ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। কোথায় থাকে? কলবে। কোথায় ঈমানটা থাকবে? কলবে। এরপরে কি বলে দেখেন, ওয়ায়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর, বুররাতিন মিন খাইর। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ ঈমান থাকে, আগে বলছে জব, এবার বলতেছে গম পরিমাণ ঈমান যদি তার অন্তরে থাকে, ইয়াখরুজু, সে জাহান্নাম থেকে একদিন বের হয়ে যায়। এরপরে কি বলে দেখেন, বলেন অনুপরিমাণ, বলেন এই অনুপরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে, নবী বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খাইর। কারো অন্তরে যদি অনুপরিমাণ কল্যাণ থাকে, কল্যাণ দ্বারা উদ্দেশ্য ঈমান থাকে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই ব্যক্তিও অনুপরিমাণ খাঁটি ঈমানের কারণে ইয়াখরুজু, একদিন জাহান্নাম থেকে বের হবে। তাহলে বলেন তো কোথায় থাকতে হবে ঈমান? কলবে, সন্দেহ করা যাবে না। বলেন এটা আত্মিক ইবাদত, বলেন তো কি ইবাদত? আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা হলো, বলেন ইখলাস। ইখলাসটাও কি ইবাদত? আত্মিক ইবাদত বা বিশুদ্ধ নিয়ত, এটাও আত্মিক ইবাদত। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য দিল থেকে ইখলাসের সাথে রবকে ডাকে। হাবিব, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না। রবকে ডাকে, দিল থেকে ডাকে, ইখলাসের সাথে ডাকে, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। তিন ব্যক্তির তিনটি ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। একটু বলি, আমরা মুখস্থ হয়ে যাবে। বলেন কয় ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না? তিন ব্যাপারে। তিনটি ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন যত আমল করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। দুই নাম্বার, ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিনা। দুই নাম্বার, মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, মুসলিম শাসক ভুল করতেছে, তার ভুল ধরিয়ে দেওয়া, তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিন নাম্বার, ওয়ালুজুমু জামাআতিহিম। মুমিন জামাতবদ্ধ থাকার ক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না। দেখেন, তিনটার মধ্যে একটা হলো ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না। আল্লাহ আমাদের সকলকে আত্মিক ইবাদত তথা ইখলাস বা বিশুদ্ধ নিয়ত আমরা যেন আরো মজবুতভাবে অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আত্মিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 7501 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। একটু মন দিয়ে শুনেন আল্লাহ কি বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল হাদিসিল কুদসি,
আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, ও ফেরেশতারা, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। আমার বান্দা যদি গুনাহটা করেই ফেলে, তাহলে একটা গুনাহ করলে একটা গুনাহ লিখবা। আমার বান্দা যদি গুনাহ করার নিয়ত করার পর গুনাহটা করে ফেলে, তো এক গুনাহ একটা লিখবা। একটু বুঝছেন আপনারা সবাই? গুনাহের নিয়ত করছে, এখনো করি নাই গুনাহ, আল্লাহ বলে গুনাহ লিখো না। গুনাহটা করে ফেলছি, বাস একটা গুনাহ করলে একটা গুনাহ। এবার কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি। বান্দা গুনাহের সামনে গেছে, যাওয়ার পর মনে পড়ছেন, না আমি করবো না গুনাহটা, আমার আল্লাহরে আমি খুশি করবো। এই আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা পরিত্যাগ করছে, গুনাহটা ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন, গুনাহ যেহেতু আমার জন্য ছেড়ে দিয়েছে, ফাকতুবুহা লাহু হাসানা। তার এই ছেড়ে দেওয়ার মানসিকতার কারণে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান। আমার বান্দা যদি কোনো নেক কাজ করার নিয়ত করে, ফালাম ইয়ামালহা, এখনো কাজটা করে নাই। আপনারা নিয়ত করেছেন এই মাহফিলে আসবেন, আসলে নিয়ত করছেন মন থেকে, কিন্তু কোনো কারণে অনেকে আসতে পারে নাই। আসতে যারা পারে নাই কিন্তু নিয়ত করছে, আল্লাহ বলেন ফাকতুবুহা লাহু হাসানা। নিয়ত তো করছে, তার পরিপূর্ণ নিয়ত ছিল, হঠাৎ তার আম্মা অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, তাই আসতে পারে নাই। যাক, নিয়ত তো করছে, খাঁটি নিয়ত, তার আমল নামায় একটা সওয়াব লেখা দেয়। এবার কি বলে দেখেন, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিআফিন। আমার বান্দা যদি নেকির কাজটা করে ফেলে, তাকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব লেখা। তাহলে নিয়তের দাম আছে না নাই? এটা আত্মিক ইবাদত। কি নিয়ত? কি ইবাদত? আমাদের আর্থিক না, আত্মিক, অন্তরের। মনে আসেনি মাধ্যম, যেই মাধ্যমে ইবাদত করি, এই মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক ইবাদত। এই আলোচনা চলছে আমাদের। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। এই হাদিসটি সবাই একটু মন দিয়ে শুনবেন, শোনার পর আমি জিজ্ঞাসা করবো, বুঝে শুনে হাত তুলেন, দেখেন কি বলে নবী। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق। নবী বলেন, কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, কামনা করে, আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তোমার কাছে আমি শাহাদাত চাই, দিল থেকে। কারা কারা আসলেই দিল থেকে চান? সত্যি? হ্যাঁ, আমার আগে নাগাশের পিসা হুজুর বলছে না, ফিলিস্তিনের পক্ষে কারা কারা, তখন তো আপনারা সবাই জোর দিয়ে বলছেন। এখন কিন্তু এইভাবে আস্তে আস্তে উঠছে, কারণ টেনশনে পড়ে গেছে, আসলেই কি নিয়ত আছে। নবী বলেন, কেউ যদি সত্যিকার অর্থে দিল থেকে শাহাদাতের নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে এইবার দেখি কার কার নিয়ত আছে শাহাদাতের। হ্যাঁ, আল্লাহ কবুল করে। তাহলে আবার বলছি, দেখেন, ও আমাদের ওই যে শিল্পী অন্ধ হামেদ সাহেব, উনি তো কত সুন্দর গজলের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাইলো, তখন তো সবাই ঠিক ঠিক করে সমর্থন জানাইলেন। আল্লাহ আমাদের সকলের এই মনের নীলের তামান্না যেন আমরা যেন মজবুতির সাথে নিয়ত রাখতে পারি যে আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয়, আমরা ইনশাল্লাহ শহীদ হওয়ার জন্য বসি। তাহলে কি জানলাম? দিল থেকে কেউ শহীদ হওয়ার নিয়ত করছে, ঘরের বিছানায়ও যদি মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। তাহলে আত্মিক ইবাদত, অন্তরটা আল্লাহ দেখে। আরেকটা দলিল আমরা শুনি, সহিহ বুখারী 2839 নম্বর হাদিস, 2839। এই হাদিসের মধ্যে আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গাযাতিন। আল্লাহ নবী এক লড়াইয়ের মধ্যে ছিলেন, জিহাদের মধ্যে ছিলেন। জিহাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ নবী বললেন, ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা। আমাদের পিছনে মদিনায় একদল সম্প্রদায়, যারা আমাদের সাথে জিহাদে আসতে পারে নাই। নবী বলতেছেন,
একদল মুসলমান আমাদের পিছনে মদিনায় রয়ে গিয়েছে, তাদের নিয়ত ছিল জিহাদে আসার, কিন্তু তারা জিহাদে আসতে পারে নাই। এবার আল্লাহ নবী বলেন, মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়া ইল্লা ওয়া হুম মা'না ফি। নবী বলেন, একদল যারা মদিনায় আছে, জিহাদের নিয়ত ছিল, আসতে পারে নাই। আমরা জিহাদে আসলাম। জিহাদে রওনা করার পর যতগুলা ঘাটি আর উপত্যকা আমরা অতিক্রম করলাম, প্রত্যেকটা ঘাটি অতিক্রম করার সময় যেই সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যারা আসতে পারে নাই তাদেরকেও আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন। কেন? নিয়ত ছিল। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে, নিয়ত ছিল। আসতে পারে নাই, নবী কয় কেন আসে নাই? হাবাসাহুমুল উযর, ওজর তাদেরকে আটকে দিয়েছে। কেউ ছিল অন্ধ, কেউ পায়ে সমস্যা ছিল, বিভিন্ন ওজরের কারণে আসতে পারে নাই। এই যে দেখেন আজকে যে ভাইটা গজল গাইলো, আল্লাহ কখনো যদি তৌফিক দেয় আমরা যেতে পারবো যারা দেখি, কিন্তু এই ভাই তো ওজরের কারণে যেতে পারবে না। তো তার নিয়ত আছে কিন্তু যেতে পারবে না। ওজর কথাটা সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, মাধ্যম কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার কলব। এই গেল আজকে আমাদের 5 ধরন, মানে 5 পদ্ধতি বা অবলম্বন করে যে ইবাদত করি। এক নাম্বার আত্মিক ইবাদত গেল। 2 মৌখিক। বলেন 2 নাম্বার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? এই যে আমি এখন মৌখিক ইবাদতে আছি, সুবহানাল্লাহ। এই যে বলেন সুবহানাল্লাহ, বলেন, এই তো মৌখিক ইবাদত হয়ে গেছে। আবার বলেন, এই যে মৌখিক ইবাদত। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো তিনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শ্রেষ্ঠ ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে এটা কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 25 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মানুষ যতক্ষণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমাকে আদেশ করা হয়েছে। যতক্ষণ তারা এই সাক্ষী না দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে জানতে চাওয়া হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, রাসূলকে রাসূল বলে মেনে নেওয়া, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, অথবা কালিমায়ে শাহাদাত, যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলা মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। বলেন, মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত, বলেন, তিলাওয়াতুল কুরআন। কি পড়ি? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌখিক ইবাদত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি ইবাদত? মৌখিক। তাহলে একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ, এরপরে জানলাম তিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত করা। সূরা কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। আপনার রবের পক্ষ থেকে কিতাবের যা ওহী হিসাবে আপনার কাছে পাঠানো হয়, আপনি তা তেলাওয়াত করেন।
লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কথাকে পরিবর্তন করার মতো কেউ নাই। হাবিব আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। বলি তো কোন সূরা? সূরা কাহফ। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। তো সূরা কাহফ তেলাওয়াত করার সময় ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার কাছেই তার ঘোড়াটা দুইটা রশি দিয়ে বাঁধা ছিল। ফাতাগাশাতহু সাহাবা, ইতিমধ্যে আকাশের মেঘ আইসা তাকে ছায়া দিল, তার ঘোড়াকে। ফাজাআলাত তাদনু ওয়া তাদনু, মেঘের ওই জিনিসটা, বাদলটা, মেঘটা খালি কাছে আসতেছে, ক্রমেই খালি নিকটে আসতেছে। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, মেঘ আইসা তার ঘোড়াকে ছায়া দিতেছিল। এই মেঘ যত তেলাওয়াত করে ততই নিচের দিকে আসতেছে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, হঠাৎ তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। ঘোড়া কি শুরু করছে? লাফালাফি। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হলো, নবীর কাছে আসলেন। আসার পর ফাযাকারা যালিকা লা, আল্লাহর নবীকে ব্যাপারটা জানাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تتنزلت بالقرآن, এটা যা দেখছো এটা প্রশান্তি, কোরআনের কারণে এই প্রশান্তি এসে গিয়েছে আর তোমার ঘোড়াকে ছায়া দিয়েছে। মুসলিমের বর্ণনা, নবী অন্য সাহাবীকে বলেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে এই যে মেঘ দেখলা, আসলে এগুলা মেঘ না। মেঘের মধ্যে কি দেখছো? হুজুর ফিহা আমসালুস সুরুজ, বাতির মতো দেখেছি, লাইটের মতো। নবীজি বলেন, ওই যে বাতি বাতি তোমার কাছে মনে হয়েছে, তারপর আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, এটা আস্তে আবার উপরের দিকে উঠে গিয়েছে। আল্লাহ নবী বলেন, হা, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, এরা অবস্থান করত, এই মেঘের মধ্যে যে তুমি আলো দেখেছো, তুমি বাতিগুলা দেখেছো, এগুলা হলো আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতারা প্রশান্তি নিয়ে এসেছে তোমার কোরআন তেলাওয়াত শোনার। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে মুসল্লি যারা নামাজে যাইতো তারাও তাদেরকে দেখতে পেত। এই হলো, বলেন, মৌখিক ইবাদতের মধ্যে একটা কি? কোরআন তেলাওয়াত করা। বলেন, সবাই বলেন, কি করা? কোরআন তেলাওয়াত। আচ্ছা, এবার আরেকটা মৌখিক ইবাদত একটু বলি, দোয়া করা। কি করা? দোয়া করা। চুপে চুপে বিনীত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি বললাম? চুপি সারে বিনীত ভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীত ভাবে, ওয়া খুফিয়া চুপি সারে তোমাদের রবকে ডাকো। জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে ডেকেছেন, আল্লাহ এত পছন্দ করছে, তার ডাকাকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। আর তার এই আহ্বানের কথা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ এই উম্মতকে জানালেন। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে চুপি সারে ডাকলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জাকারিয়া নবী রবকে চুপি সারে কেন ডাকছেন? আমি আরবিটা বলবো, বাংলাটা সবাই মিলে অনুবাদ করব, বলেন ইনশাআল্লাহ। আগে আরবিটা বলি, দেখেন কি কয় মুফাসসিরিনে কেরাম। ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। একটু বলেন, জাকারিয়া নবী চুপি সারে আল্লাহকে ডাকার কারণ হলো এই, চুপি সারে আল্লাহকে ডাকা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় ইবাদত। চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই জাকারিয়া নবী চুপে চুপে আল্লাহকে ডাকছে। এজন্য আপনারা এখানে তো দোয়া করেন, এটা ঠিক আছে, চুপে চুপে একটু দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। চুপে চুপে দোয়া করবো তো ইনশাআল্লাহ, একটু চুপে চুপে আমরা দোয়া করবো। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম, নবী বলেন, তোমরা তোমাদের নিজেদের প্রতি সদয় হও। আল্লাহকে চুপে চুপে তোমরা ডাকবা, আস্তে আস্তে বিনীত ভাবে ডাকবা।
ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যেই রব বধির, তোমরা এমন রবকে ডাকো না যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকতেছো না। তাহলে